এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আবার আরেকটা ব্লগে শুরু করলাম। এখন আজকে সানডে, এখন আমি জিমে যাচ্ছি আর আমাকে নিতে আসছে তন্ময়। দেন জিমে যাওয়ার পর দেখি কি করা যায়। থাকো তুমি আমাদের। এই যে আমাকে নিতে চলে এসেছে, দেখে আমাদের ভূত লাগছে, কিছু করার নেই, যা রোদ বাইরে। চলো যাই জিমে। আমি জিম থেকে যাওয়ার পর রেডি হয়ে খাওয়া দাওয়া করে সেই যে ঘুমিয়েছি, তারপর উঠলাম। তারপর আমরা দুজন মিলে একটু বাইক করে বেরিয়েছি অ্যাজ সানডে অ্যান্ড আমরা এখন ডিসাইড করেছি একটা ক্যাফেতে যাব, ফ্রাইডে ক্যাফে বলে, বিরাটিতে। বেলঘুরিয়াতে আরেকটা জায়গাতেও আছে, সেটা হচ্ছে রথতলায়। তারপর দেখা যাক কী খাই। থাকো তোমরা আমাদের সাথে। আমরা এসেছি ফ্রাইডে ক্যাফেতে। অনেকেই হয়তো চেনো বিরাটি ফ্রাইডে ক্যাফেতে। দেখা যাক কী কী খায়, তোমাদের দেখাবো আজকে। কিছু বলবো? এখানে চাউমিনটা খুব ভালো, আমি চাউমিনটা যে খাবো। হ্যাঁ, এখানে একটা গার্লিক চাউমিন, বার্ন গার্লিক চাউমিন, সেটা খুব ভালো লাগে। আর কোল্ড কফিটাও খুব ভালো। আই এম রিয়েলি সরি, অ্যাকচুয়ালি আমরা ফ্রাইডে ক্যাফে থেকে আমাদের খাবারের ব্লগ কোনো কিছুই করতে পারিনি। আমরা ওখানে বার্ন গার্লিক নুডলসটা খেয়েছিলাম, ভালো ছিল মোটামুটি, যে খুব হাইফাই সেটাও না। তারপর আমরা ডিসাইড করলাম যে আমরা একটুখানি বার্গার আর চিকেন পপকর্ন খাবো। তো মাঠকলে একটা প্রতিমা ক্যাফে বলে আছে, কাইন্ড অফ ধাবা, পুরোপুরি ক্যাফে নয়। তো আমরা সেখানে এসেছিলাম খেতে। দেখাচ্ছি আপনার এই যে জায়গাটা। আমরা এখানে অনেক দিনই আসি, যখন আমরা বন্ধু ছিলাম তখন থেকে আসি। আর এটা হচ্ছে বেলঘুরি এক্সপ্রেসওয়ে, একেবারে মাঠকলে নেমে ডান দিকে। নে 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 এটা কোথায় পাওয়া যায়? প্রতিমা ক্যাফে, ফ্রাইডে ক্যাফে পাওয়া যায় নাকি? কেমন কেমন খেতে? সো হাই গাইজ, আমরা আজকে এসেছি বৈশাখী মেলা। এটা আপনাদের দিল্লি আদর্শনগর থেকে স্টপেজে নামবেন, দিল্লি রোডে এক্সপ্রেসওয়ে গায়ে। তার থেকে কিছুটা আসলে বৈশাখী মেলা বলে দেবে যেহেতু এখানে বৈশাখী মেলার মাঠে মেলা হয়। তাহলে দেখিয়ে দিচ্ছি মেলাটা। জাস্ট কি করতে এসেছি বল? জাস্ট নাগরদোলা চলতেছে, জাস্ট নাগরদোলা দেখাচ্ছি আপনাদের মেলাটা। এই আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে পৌঁছালাম, আর মা বাবার সাথে একটু গল্প টল্প করলাম, কারণ আবার দিয়ে কালকে তো অফিস। হ্যাজ ইউ নো, ডেলি লাইফ। অফিস সকালবেলা থেকে উঠবো, উঠে জিমে যাব, তারপর আবার অফিসে যাব। হ্যাজ আমার নাইট শিফট হয়। সো এই ডেলি লাইফ। স্যাটারডে সানডে হলে যাই, একটু মজা টজা করি। আর হ্যাঁ, আই নো এটা নর্মাল লাইফে ফেরাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। অলওয়েজ যদি স্যাটারডে সানডে হয় তাহলে আর ভালো লাগবে না সেটা। তো কেমন লাগলো ভ্লগটা তোমরা আমাকে জানিও ভ্লগে, আই মিন কমেন্টে। সরি, আগে যেরকম ব্লগ করতাম ডেলি, এখন হয়তো সেরকম ব্লগ হয় না। তাও আমি চেষ্টা করি দেওয়ার জন্য, যে যাতে হয় সেরকম। কারণ লাইফে অনেক কিছু চেঞ্জেস এসেছে, সবারই হয়। সরি, আমার একটা ফোন এসে গেছিলো, তার জন্য মাঝখান থেকে কাটতে হলো।
সো হ্যাঁ, লাইফে সবারই একটা চেঞ্জেস আসে, সব কিছুই অনেক কিছু মানে লাইক যেরকম হয়তো যত যত দিন বড় হতে থাকি, বয়স বাড়তে থাকে, সেরকমই লাইফে সেরকম যেরকম আমরা ভয়েস চেঞ্জ হয়, কথাবার্তা চেঞ্জ হয়, সেরকম লাইফস্টাইলও চেঞ্জ হয়। তো ওরকমই, তো এখন ভ্লগিং হয়তো ওরকম করা হচ্ছে না। আমার সত্যি কথা বলতে গেলে কন্টেন্ট আমি কোথা থেকে পাবো? লাইক আমি সকালবেলা হয়তো আমি মানডে থেকে বলছি, সকালবেলা ঘুম থেকে উঠবো, তারপর জিমে যাবো, আসবো, আবার সেই ঘুমাবো, ঘুমিয়ে আবার সেই অফিসে যাবো, অফিস করব, বাড়ি আসবো, জিমে যাবো, আবার ঘুমাবো। তো এটা ডেইলি লাইফ, এটা সবাই জানে, যেটা হয় আমি জানি। তো এটা যদি আমি আপনাদের দেখাই তো আপনারাও ভালো লাগবে না, কারণ আপনাদেরও ফ্রাস্ট্রেটিং লাগবে, কারণ আপনারা হয়তো একটা ফ্রি টাইম বার করেন যাতে ওই অফিস থেকে ফিরে এসে এমন কিছু দেখবো যেটা আপনাদেরও ভালো লাগবে। তো তার জন্য আমি এখন চেষ্টা করি যাতে স্যাটারডে সানডে করে ভ্লগিং করা, যেটা আমারও মনে হয় আপনাদের দেখে একটু ভালো লাগবে, তাই ওই বাইরে থেকে স্যাটারডে সানডে করে করি। আর তারপরে তো যদি মাঝখানে কোনো হলিডেজ থাকে সেটা তো নিশ্চয়ই। আর এটাই বলার ছিল আপনাদের। এখন আমি ফ্রেশ হব, মেকআপ রিমুভার দিয়ে মেকআপ করবো, যদিও আমি মেকআপ করিনি, জাস্ট আমি এখানে কনসিলার দিয়েছি আর আইলাইনার দিয়েছি। আর মেকআপ তুলবো, তুলে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো, কারণ সকালবেলা উঠে আবার জিমে যাবো, জিম থেকে আসতে হবে, এসে আবার ঘুমাবো। হ্যাঁ, ঘুমটাই আমার জীবনে খুব ক্রাইসিস হয়ে গেছে, যেটা আমি সবথেকে বেশি ভালোবাসতাম করতে একটা টাইমে, সেটাই এখন ক্রাইসিস হয়ে গেছে। ইনফ্যাক্ট আমি যদি রাত্রেবেলাও ঘুমাই, যেরকম কালকে, আমার ঘুমই আসছে না। এসি চলছে, গরমে কষ্ট হওয়ার কথা নয়, তাও আমার ঘুম আসছে না। আমি 3বার 4বার ধরে উঠছি, ওয়াশরুমে যাচ্ছি, আমি টাইম দেখছি, ঘুম হচ্ছে না। কারণ হচ্ছে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। আর সকাল সকাল ভোরবেলায় আসছে, মানে 4টে 3:30 এরকম টাইমে আমার ঘুম হচ্ছে। তো ওটাই অনেক কিছু প্রবলেমস হয়। আর হেলথ ইস্যুস বলতে গেলে প্রথম আমার অনেক হেলথ ইস্যুস হচ্ছিল, বাট আফটার লাইক অনেক কিছু চেঞ্জেস করার পর যদি মেন্টালি ভালো থাকে না, তাহলে অনেক কিছু ভালো হতে পারে। যদিও ধরো সব কিছু তোমার লাইফে ভালো হবে না, নো, সেরকম আমার লাইফে সব কিছু যে ভালো হচ্ছে তা না, আপস অ্যান্ড ডাউনস, ধরে নিলাম ডাউন্সই বেশি হচ্ছে, বাট কোথাও না কোথাও নিজেকে আমি স্ট্রং করে আছি। ডাউন্স হচ্ছে কোনো ব্যাপার না, আমি তুলে নেবো, আমি ধরে নেবো নিজেকে, অসুবিধা নেই। তো এটাই হচ্ছে ব্যাপার, নিজেকে যদি ধরে রাখতে পারো যে যেটাই হচ্ছে না কেন, আই উইল সারভাইভ। তোমরা হয়তো এটা ভাবছো যে ক্যামেরা কোয়ালিটি এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার এটা অন্য ফোন, নতুন ফোন একটা অ্যান্ড্রয়েড। তো আগে যেই ফোনটা করতাম সেটা হচ্ছে আইফোন, সেটা লুকিয়ে কোনো লাভ নেই, সবাই জানে যে আইফোনের ক্যামেরাটা খুব ভালো হয়। আমি ওই ফোন থেকে এই ফোনে সুইচ করার কারণ হচ্ছে ওই ফোনের স্পিকারটা খুব বেশি পরিমাণে খারাপ হয়ে গেছে, মানে কে কী বলছে আমি শুনতে পারতাম না। ফোনের লাউড স্পিকারে দিয়ে কথা বলতে, লাউড স্পিকারও ইনফ্যাক্ট কথা হচ্ছে এমনভাবে যে নর্মাল কলে যেরকম কথা বললে হয় সেরকম। তো এই প্রবলেমটা খুব বেশি অনেকেরই শুনেছি হয়েছে আইফোনে। তো তার জন্য আমি অ্যান্ড্রয়েডে কিনেছি, আমিও কোনো রিস্ক নিইনি। আর সত্যি কথা, এত দাম দিয়ে একটা ফোন কেনার থেকে এখন আমার মেন্টালিটি এমন হয়ে গেছে কি না, ফোন তো আছে, এত দাম দিয়ে আমি কেন ফোন কিনতে হবে, যখন হবে দরকার তখন কিনবো। তো যাই হোক, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি, এই ফোনটারও খুব ভালো, ব্যাক ক্যামেরাও খুব ভালো। আর তোমরা তাহলে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। আমি চেষ্টা করি যতটা দেওয়ার, তোমাদের এন্টারটেইন করার। তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো। শুভ নববর্ষ, অনেক দেরিতে বললাম। বড়রা আমার প্রণাম নিও, ছোটরা আমার অনেক 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 ভালোবাসা নিও। আর তোমাদের এই নতুন বছর যাতে খুব 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 ভালো কাটে। তোমরা অনেক মজা করো, ঘোরো ফেরো, আনন্দ করো, পড়াশোনা করো, চাকরি বাকরি করো, যেটা করছো, এই বিজনেস করলে সেটা করো, যেটা করছো সেটা ভালোভাবে করো, আর খুব খুশি থাকো। আর আপাতত গুড নাইট, টাটা, ভালো থাকো।